সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগত। বিনোদন ও স্পোর্টসের এরকম আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। প্রথমে মহেন্দ্র সিং ধোনিকে সতর্ক বার্তা দিয়েছিলেন ঋষভ পন্থ, তবে মাহি ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে নিয়েছেন তিনি। বলেছিলেন, মাহি ভাই আমার কাছে গুরুর মতো। মাহি ভাই না থাকলে আমি উইকেট কিপার ব্যাটসম্যান হতাম কিনা জানি না। এই কথাগুলো বলার পরই ধোনিকে সতর্ক বার্তা দিয়েছেন পন্থ। বলেছিলেন, আমি আসছি, ক্যাপ্টেন কুলকে আর কুল থাকতে দেব না। জশপ্রীত বুমরা সৌহার্দ্যের ধার ধারলেন না, শুরুতেই সরাসরি বিরাট কোহলিকে হুমকি দিয়ে বসলেন। ব্যাপারটা কি? আচমকা ধোনি কোহলিরা কেন পন্থ বুমরাদের টার্গেট হলেন? বুমরা মেনে নিলেন এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি, ফলে কোহলির উইকেট না পেলে তিনি যে বিশ্বের সেরা বোলার তকমাটা পাবেন না সেটাও মনে করালেন। তবে সবশেষে কোহলিকে হুমকি দিয়ে রাখলেন। বুমরা বললেন, চিকু ভাইয়া আমি আসছি, এবার কিন্তু তুমি আমার টিমেও থাকবে না। বুমরার এসব হুমকি টুমকি শুনলেন কোহলি। এখনো পর্যন্ত কিছু বলেননি ভারতীয় অধিনায়ক, শুধুমাত্র চোখে মুখে আগ্রাসনের ছাপ স্পষ্ট করে রাখলেন। আইপিএল শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি, এখনই তো প্রচারের সময়, আর এই সময়টাকে পুরোপুরি কাজে লাগাতে চাইছে আইপিএল সম্প্রচারকরা। দেশের সেরা ক্রিকেট তারকাদের নিয়ে তাই চলছে প্রচারের কাজ। আইপিএল এর জন্য বিজ্ঞাপনী শুটে কোহলি, ধোনি, পন্থ, বুমরারা চমৎকার অভিনয় করছেন। একে অপরের বিরুদ্ধে লড়াই নামার আহ্বান দিয়ে রাখছেন, বাতাসে আগুনের হলকা ছড়াচ্ছেন, যাতে আইপিএল এর উত্তেজনার আঁচে হাত ছেঁকে নিতে পারেন সাধারণ ক্রিকেট প্রেমীরা। খেলা শুরুর আগে এও একরকম খেলা, তাই না? তো বন্ধুরা, এই মজার বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।